গতকাল আমি অন্ধকার যুগ পর্যন্ত পড়েছিলাম 1201 থেকে 1350 পর্যন্ত। এরপর 1350-এর পর বাংলায় দুইটি ধারা পরিলক্ষিত হয়, একটা হচ্ছে কাহিনী কাব্য আর একটা হচ্ছে গীতিকাব্য। কাহিনী কাব্যের প্রধান ছিল হচ্ছে সঙ্গীত ধর্মিতা, আর গীতিকাব্যের প্রধান ছিল হচ্ছে সঙ্গীত ও ভাবধর্মিতা। এই সময়ের মোঘল যুগকে স্বর্ণালী যুগ বলা হয়, মোঘল যুগকে। আর এই মধ্যযুগের সাহিত্যধারার প্রধান ধারা হচ্ছে চারটি। একটি হচ্ছে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, রোমাঞ্চধর্মী প্রণয়োপাখ্যান ও অনুবাদ সাহিত্য। বাংলা সাহিত্যে যদি প্রাচীন, মধ্য, আধুনিক যুগের আমরা বৈশিষ্ট্য খুঁজে বের করতে চাই, তাহলে প্রাচীন যুগে ব্যক্তি ও সমষ্টি জীবনটাই প্রধান ছিল, মানে ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হতো। এরপর মধ্যযুগে ধর্ম মুখ্য হয়ে যায়, মানুষ তখন হয়ে পড়ে গৌণ। আর আধুনিক যুগে মানুষ মুখ্য হয়ে যায়, এখন আমরা জানি যে মানবতাই হচ্ছে একমাত্র কাম্য। এখন প্রশ্ন আকারে আমি যেহেতু পড়ি, কীভাবে বাংলা সাহিত্যে মধ্যযুগের সূচনা ঘটছে। রাজনৈতিক স্মৃতির কাল 14 শতকের শেষভাগ হতে শুরু হয়েছে, এবং তখন উচ্চ নিম্নবর্গের সংস্কৃতি মিলে বাঙালির স্বরূপ সুস্পষ্ট হয়। বাংলা সাহিত্যে অনুবাদ, মঙ্গল কাব্য ও বৈষ্ণব সাহিত্যের ধারাগুলো তখন চলতে থাকে। এরপর আমি পড়েছি বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন বা সাহিত্য নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা বাংলা ভাষায় রচিত। এটা আমরা জানি 1909 খ্রিস্টাব্দে এবং বাংলা 1316 বঙ্গাব্দে লেখা হয়েছে। কাহিনীটা যদি একটু আমরা বলি, তাহলে বসন্তরঞ্জন রায় বিদ্যালভ তিনি ছিলেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ এবং পুঁথিশালার অধ্যক্ষ। তাহলে তিনি পুঁথিশালার অধ্যক্ষ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। তিনি কি করেছেন, তিনি খবর পেলেন যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ছিলেন আসলে ব্রাহ্মণ, সেই দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে পুরাতন হাতে লেখা কিছু পুঁথি রয়েছে, এবং এটা কোথায় রয়েছে, গোয়ালঘরে, এবং এটার সম্মুখে শেষ ভাগ খণ্ডিত ছিল। তাহলে এখানে হচ্ছে বসন্তরঞ্জন রায় খবর পেলেন যে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে বলতে কোথায়, বাড়ির গোয়ালঘরে কিছু পুরাতন হাতে লেখা পুঁথি পাওয়া গেছে, এবং এই খবরটা যে পেয়েছে, এবং এই পুঁথিতে এটার সম্মুখ শেষ ভাগ খণ্ডিত ছিল। এখন হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যে বাড়িটার গোয়ালঘর কোথায়, এটা হচ্ছে কাকিল্লা গ্রাম। তিনি বাস করতেন কোথায়, কাকিল্লা গ্রামে। আর এই কাকিল্লা গ্রামটা অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিশ্বপুরের কাছে। তো আমি আসলে এইভাবে পড়ি, তাহলে আমার খুব বেশি মনে থাকে, ভালো মনে থাকে আর কি। এই জন্যই কিন্তু বই সব কিছু থাকার পরে আমি নোট করি। এরপরে খবর পেয়ে তিনি সেখানে যান, এবং 1916 বাংলা 1323-এ তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই হচ্ছে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। এটার সম্পাদক বসন্তরঞ্জন রায় প্রাচীন বৈষ্ণব লেখকদের ইঙ্গিত অনুসরণ করে এটার নাম রেখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। তার নাম রাখছে কে, যে সম্পাদক, যিনি বসন্তরঞ্জন রায়, তিনি। এরপরে ওখানে অনেক চিরকুট পাওয়া গেছে, সেই চিরকুটে আসলে শ্রীকৃষ্ণ সন্দর্ভও বলা হয়েছে, তার জন্য অনেকে এটাকে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামেও ডাকেন। এটার প্রধান চরিত্র ছিল তিনটি, এটা বারবার পরীক্ষায় আসে, কৃষ্ণ, রাধা, আর এটা হচ্ছে বড়াই বা বাড়াই। তিনি ছিলেন অনুঘটক, কৃষ্ণ ছিল হচ্ছে পরমাত্মা বা ঈশ্বর, রাধা ছিল জীবাত্মা। আর তাদের মধ্যে প্রেমের আদান প্রদান বা চিঠি আদান প্রদান করতো কে, অনুঘটক হচ্ছে বড়াই। আর এটা ছিল হচ্ছে একটা দৈব প্রেম। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ ছিল এটার লেখক যদি আমরা বলি, তাহলে হচ্ছে বড়ুচণ্ডী দাস, এবং ঈশ্বরের প্রতি জীবকুলের যে ব্যাকুলতা, এটাই প্রকাশিত হয়েছে। কৃষ্ণের পূর্বরাগ হতে, এটা এখানে কি কি ঘটনা রয়েছে বলছে, যে কৃষ্ণের পূর্বরাগ হতে প্রেমে নিমজ্জিত এবং কৃষ্ণকাতর রাধাকে পরিত্যাগ করে কৃষ্ণের মথুরায় গমন পর্যন্ত কাহিনী বর্ণিত রয়েছে। এরপরে আর কিন্তু পাওয়া যায় নাই, শেষের অংশগুলো খণ্ডিত ছিল। পূর্বরাগ বলতে কি বোঝায়, পূর্বরাগ বলতে বোঝায় যে উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী এটাকে বলেছে যে মিলনের পূর্বে দর্শন বা নাম শ্রবণ করে কারো প্রতি যখন হচ্ছে আমাদের অনুরাগ জন্মে তাকে দেখার প্রতি, সেটাকে বলা হয় পূর্বরাগ। পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে চণ্ডীদাস। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের 13টি খণ্ড, আমি বেশ কিছু খণ্ড পড়েছি। জন্মখণ্ড, এখানে আমি একটু পড়েছি যে কৃষ্ণ হচ্ছে কী করে, পাপী কংস রাজাকে বধ করার জন্য এই দেবকী এবং বাসুদেবের ঘরে জন্ম নেয়, কিন্তু বাসুদেব তাকে রেখে আসে বৃন্দাবনে নন্দগোপীর কাছে। এরপরে হচ্ছে জন্ম যদি রাধার বলি, সেও কি করে, জন্মগ্রহণ করে, এবং দৈব ইচ্ছাতেই তার বিয়ে হয় কার সাথে, হচ্ছে আয়ানের সাথে, যে কিনা গোচারণ করে, এবং তার পিসি হচ্ছে কে, বড়াই। এই গেল হচ্ছে জন্মখণ্ড।
তাম্বুল খণ্ডতে, তাম্বুল অর্থ আমরা জানি হচ্ছে পান। রাধা মথুরাতে দুধ দই বিক্রি করতে চায় এবং বড়াইও সাথে যায়। তখন রাধাকে হারিয়ে বড়াই কী করে, বড়াই হচ্ছে কৃষ্ণকে রাধা রূপের বর্ণনা দিয়ে বলে যে তুমি দেখছো কিনা। তখন কৃষ্ণ এই যে পূর্ব রাগ অনুভব করে তাকে মানে এই রূপে মোহান্বিত হয়ে কৃষ্ণ আসলে রাধাকে দেখতে চায়, মানে তার প্রতি পূর্ব রাগ অনুভব করে, মানে ভালোবাসা অনুভব করে এবং পান ও ফুলের উপহার সহ প্রস্তাব পাঠায় তাকে। কিসের মাধ্যমে? পান ও ফুল, এই যে পান, তাম্বুল। আর রাধা তা পদদলিত করে, মানে রাধা যেহেতু বিবাহিত ছিল সো সে এটা প্রত্যাখ্যান করে। এরপরে ছিল দানখণ্ড। তাহলে অলরেডি দুইটা খণ্ড কিন্তু আমরা পড়ে ফেলেছি, জন্মখণ্ড, তাম্বুল খণ্ড এবং দানখণ্ড। রাধা ও গোপীরা যখন মথুরাতে দুধ দই বিক্রি করতে যায় এবং যাওয়ার পথে কৃষ্ণ কী করে, পথ রোধ করে এবং পথ রোধ করার পরে তারা কী করে, নদী পার হতে শুল্ক দিতে হবে এটা দাবি করে, কিন্তু রাধার কাছে কোনো কড়ি ছিল না। রাধা হলো আসলে কৃষ্ণর কাছ থেকে পালাতে চায়, কিন্তু শেষে কী হয়, কৃষ্ণের ইচ্ছায় কর্ম হয়। এরপরে ছিল নৌকাখণ্ড। রাধা কৃষ্ণকে লুকিয়ে, মানে কৃষ্ণ মাঝির ছদ্মবেশ নেয়, মানে লুকিয়ে চলো, ওর সাথে দেখা করতে চায় না ওই ঘটনার পরে, দানখণ্ডের পরে, কিন্তু তারপরে সে ছদ্মবেশ ধারণ করে নৌকায় তুলে নেয়, মানে মাঝির রূপ ধারণ করে, এবং নৌকা মানে মাছ নদীতে নিয়ে গিয়ে ডুবিয়ে দেয় এবং রাধার সঙ্গ লাভ করে।